আসসালামু আলাইকুম দর্শক, আরও একটা গরু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এটা কিন্তু একেবারে বিপজ্জনক একটা গরু। এই গরুটা কিন্তু খুবই একটা বিপজ্জনক। নবগ্রামের মাঠে আসছে, তো এখানে কিন্তু গরুর নিষেধাজ্ঞা আছে, তারপরেও কিন্তু আসলে নিয়ে আসছে নিজ দায়িত্ব। এরা কিন্তু নিজ দায়িত্বে নিয়ে আসছে, না কোনো কমিটি নাই, এবং কমিটির কোনো এখানে কমিটি যারা আছে তারা কিন্তু আগে বলছে যে এখানে আমরা ইচ্ছাকৃতভাবে যদি কেউ আনে তাহলে হয়তো আনবে, কিন্তু কোনো প্রাইজ নাই। এত বড় গরু যদি নিয়ে আসে প্রাইজ ছাড়া তাহলে কিন্তু একেবারে লস আসলেই। তারপরেও একটু মনের আনন্দ দেওয়ার জন্য কিন্তু গরু মাঠে নিয়ে আসা। জানি না গরুটার মালিক কোন জায়গায়। ওই গরুটা কোন জায়গায় থেকে আইছে? বাঙ্গালা বাঙ্গালা। কোন বাঙ্গালা? হ্যাঁ, কৌরি বাঙ্গালা। কৌরি বাঙ্গালা। দুলাল, গরুওয়ালার মালিকের নাম দুলাল। কিন্তু আজকে তো মেলা হওয়ার কথা না, তারপরেও মানে এখন যেভাবে আসছে কমিটি তো মেলা মানে উঠে হারছে গাড়িতে। হ্যাঁ, তারপরে ফোন দিলে অনেক কথা হয়েছে, ঘুরে গেলে আসি আমার তো পায়ে যাচ্ছে না, আমার নামাজ আসুন। যাই হোক, এতগুলো মানুষ আসলে তারপরে যেখানে মানে এত বড় একটা গরু এতগুলো লোক নিয়ে আসলে পরে তারপরে আপনি আসুন। তো দর্শক, আর একটা গরু দেখা যাইতেছে। গরুটা হয়তোবা গরুটা আনা হয়েছে ঘুস্তা থেকে। এই গরুটা আমাদের ঘুস্তা থেকে আনা হয়েছে। গরুটা যেহেতু ছোট, কিন্তু এর কিন্তু দৌড় কিন্তু খুব খুব প্রচুর পরিমাণ দৌড়াইতে পারে। এটা এই যে দেখেন, এই যে গরু, এই যে হ্যাঁ, গরু আইছে ঘুস্তা থেকে। ঘুস্তা জাহাঙ্গীরনগরের গরু। এটা ঘুস্তাও দাবড়াইছে, মানতাও দাবড়াইছে, আবার এই নবগ্রামও আনছে এটা দাবড়ানোর জন্যে। তো এটা কিন্তু খুব দৌড়াইতে পারে। আসসালামু আলাইকুম ভাই, আমাদের আসলে এটা আমাদের ঐতিহ্য, আর এটা আসলে আমাদের অনুষ্ঠান করার, এই মেলা করার মতো অনুমতি নাই। তো তারপরেও যেহেতু আমাদের গরু চলে আসছে, সেহেতু আমাদের তো কিছু হইলেও কিছু করতে হবে। তো চেষ্টা করতেছি যে গরুর মালিকদের কিছু করা যায় নাকি। এটা আমাদের নবগ্রামের ঐতিহ্য, অনেক বছরের এই সরস্বতী পূজা এগুলা হয়। তো দেখি আমরা এখন কিছু করতে পারি নাকি। তো আমরা আনুষ্ঠানিকভাবে কোনো কিছু করি নাই, আমরা মাইকিংও করি নাই, কিছুই করি নাই। এই মানুষগুলা একা একাই চলে আসছে, যে প্রতি বছর হয় এবারও চলে আসছে। তো তারপরেও আসছে ভালো। আমরা দেখি প্রত্যেক গরুর মালিকদের আমরা ইনশাআল্লাহ পুরস্কার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তো সম্মানজনক কিছু পুরস্কার তো অবশ্যই দেওয়া উচিত। আসলে এখন মানে ওরকম বড় কোনো কিছু দেওয়ার মতো আমাদের ইয়া নাই, তারপরেও প্রসেস নাই। ইনশাআল্লাহ দেবো ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ।